আমি বিয়ের পর প্রথম যে রান্নাটা করেছিলাম সেটা হচ্ছে মাংস রান্না, আর সেটা ছিল হচ্ছে চিকেনের কষা করেছিলাম। আমার বাবার একটা ভীষণ স্পেশাল রেসিপি ছিল, সেই রেসিপি ফলো করে রান্নাটা করেছিলাম। 13 জন মানুষের মতো মাংস রান্না করেছিলাম জানো তো। আর যেহেতু প্রথম রান্না, তাই একটু ভয়েই করেছিলাম, খুব ভয় পাচ্ছিলাম যে কেমন কি করতে পারবো না পারবো, কিন্তু আমার কনফিডেন্স ছিল বাবার রেসিপির উপর। তো আমি বাবার রেসিপিটা ফলো করেই রান্নাটা করেছিলাম। আর তোমরা হয়তো এখানে লক্ষ্য করেছো আমি সবকিছু একসাথে বেটে নিচ্ছি, বেটে রান্না করছি। এতে কিন্তু চিকেনের টেস্ট ভীষণ ভালো আসে। আর আমার হাতের প্রবলেমের জন্য কিন্তু আমি রসুনের খোসাগুলো ছাড়াতে পাইনি। আমার তো একার সংসার, আমি না পারলে কেউই করে দেওয়ার মতো নেই। সেই কারণে জানো তো আজকে খোসা সমেতই মশলাটা বাটতে হয়েছে। মশলায় কি দিলাম তোমরা তো দেখতে পেলে। আর এখানে চিকেনটাকেও মাংসটাকে বেশ সুন্দর করে এটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এই চিকেনটা খেতে এত ভালো লাগে না, কষা কষা খুব ভালো লাগে, তোমরা বানিয়ে দেখতে পারো। আমি যদিও বা চিকেন কষা মটন কষা এগুলো আলু ছাড়া বুঝি না, তাই আমি আলুটা অবশ্যই দিই। আর এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম চিনি। এরপরে নুন মাখিয়ে রাখা পেঁয়াজটা ভালো করে তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে ভাজতে থাকলাম বাদামি করে। আর এদিকে মশলাটাকেও একটু স্টোর করে রেখে দিচ্ছি, মানে এই মশলাটা এতটা লাগবে না, আমি অনেকটা মশলা বানিয়েছিলাম। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যেহেতু মাংসের মধ্যে মশলা মাখিয়ে রেখেছি, তাই এখানে একদম পরিমাণ মতো অল্প মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার ভাজা করে চিকেনটাকে এরপরে অ্যাড করব, তারপরে কষাবো। আচ্ছা, চিকেন কষা মানে কিন্তু জল দিয়ে না, আমি জল ছাড়াই চিকেন কষা করি। চিকেন থেকে যেটুকু জল বেরোয় সেটাতেই কিন্তু চিকেনটা পুরো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করি। এই যে তারপরে নুন অ্যাড করলাম, এরপর দিলাম আলু। ওই যে তোমাদেরকে প্রথমে বললাম যে আমি প্রথম রান্না করেছিলাম চিকেন, এতটা চিকেন রান্না করেছিলাম পুরো চিকেনটাই উঠে গেছিলো, কেউ একটুখানিও বাঁচিয়ে রাখেনি। কিন্তু তারপরে শুনতে পারলাম চিকেনটা নাকি খুব বাজে হয়েছিল খেতে, একদম মুখে দেওয়া যায়নি। আমি যখন খেয়ে দেখেছিলাম দেখলাম বেশ ভালো হয়েছে, বাবার মতো না হলেও বেশ ভালো হয়েছে। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বৌমার নাম করবে, তাহলেই তো হলো।